মিথ্যা কথা বলে নিজেকে বড় প্রমাণ করা কি এটা কবিরা গুনাহ। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আর আমার পরিচয় আমি দিব কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ইসলাম কোন ব্যক্তি যদি একে অপরের সঙ্গে মুসাফা করে তাহলে একে অপরের গুনাহ কি মাফ হয়ে যায়? এই সম্পর্কে আপনি হাদিস উঠিয়ে দেখুন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5212 এবং এই হাদিসটিকে জামে তিরমিজি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2727 এর মধ্যে উল্লেখ করেছেন এবং এই হাদিসটিকে মিশকাত শরীফ 4679 এর মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসটি কি? আনিল বাররা ইবনে আজিব قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا। অর্থাৎ দুজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে, মুলাকাত করে, মুসাফা করে, তারা পৃথক হওয়ার আগে তাদের সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি একে অপরের সঙ্গে মুসাফা করে তো তাদের আলাদা হওয়ার পূর্বে সাগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আজকে বর্তমান সময়ে অনেক ভ্রান্ত মতবাদ পোষণকারী রয়েছে, এরা মুসাফা পছন্দ করে না, এদের মুসাফা দেখলে গায়ে অ্যালার্জি তৈরি হয়, এরা মুনাকা দেখলে গায়ে 210 ডিগ্রি জ্বর চলে আসে। আজিজানে মোহতারাম, আপনাকে আমি বলি এই সম্পর্কে আরেকটি হাদিস উঠিয়ে দেখুন। হাদিসটি তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2728 এর মধ্যে উল্লেখ রয়েছে এবং এই হাদিসটি সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3702 এর মধ্যে উল্লেখ রয়েছে এবং এই হাদিসটি মিশকাত শরীফ 4680 এর মধ্যে উল্লেখ রয়েছে। عن أنس قال قال رجل يا رسول الله فيأخذ بيده ويصافحه قال نعم। আরেকটি হাদিস উঠিয়ে দেখুন, হাদিসটি মুজামুল কবির আত-তাবরানী, এই হাদিসটি মুজামুল আওসাত লিত-তাবরানী মিশকাত শরীফ হাদিস নাম্বার 4682 এর মধ্যে উল্লেখ রয়েছে। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পর সাক্ষাৎ করতেন, মিলিত হতেন, তখন মুসাফা করতেন, আর যখন সফর থেকে ফিরতেন তখন কোলাকুলি করতেন, অর্থাৎ মুআনাকা করতেন, গলায় গলা লাগাতেন। তাহলে দুটি হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে মুসাফা করলে একে অপরের সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এবং এই সম্পর্কে আরেকটি হাদিস উঠিয়ে দেখুন, হাদিসটি মুয়াত্তা ইমামে মালিক এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার 4694। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর মুসাফা করো, এতে অন্তরের হিংসা দূর হবে। অর্থাৎ একে অপরে যদি মুসাফা করে তাহলে অন্তরের হিংসা দূর হয়।
এতে ভালোবাসা বাড়ে এবং শত্রুতা দূর হয়। এখন বর্তমান সময়ে কিছু টুপি পরা, পাঞ্জাবি পরা ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, এরা মুসাফা থেকে 200 কিলোমিটার দূরত্ব বজায় রাখে। কারণ এদের মনে অনেক হিংসা রয়েছে, অনেক বিদ্বেষ রয়েছে, এদের অন্তর হিংসাতে ভরপুর রয়েছে। এই কারণে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর মুসাফা করো, মুআনাকা করো, তোমাদের অন্তরের হিংসা দূর হবে এবং ভালোবাসা বাড়বে। হাদিসটি বুখারী শরীফ হাদিস নাম্বার বলে যে বাড়িতে গিয়ে নেতে হোক এবং বাড়িতে যদি বুখারী থাকে তাহলে আপনি খুলে দেখবেন। হাদিস নাম্বার 1937। এই হাদিসটিকে ইমামে মুসলিম নিজ গ্রন্থে মুসলিম শরীফের মধ্যে আনয়ন করেছেন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1111। এই হাদিসটিকে আবু দাউদ শরীফ নিজ গ্রন্থে আনয়ন করেছেন এবং এই হাদিসটিকে আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীনুল্লাহ আকায়ে নিয়ামত দারিয়ে রহমত কানজুল কারামাত জামালুল ইসতিকামাত শাইখুল ইসলামী ওয়াল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন তিনার রচিত কিতাব আল আমর ওয়াল উলা 163 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। अगर आप चाहते हैं कि हमारा मुस्तकबिल रोशन हो तो आप पर जरूरी है कि सिद्दीक हसन झारखंडी जैसे जाहिल मुकर्रिर को अपने स्टेज की दुनिया से उखाड़ फेंको और ऐसे मुकर्रिर को लाओ जो आपको कुरान और सुन्नत की बातें बताए, जो आपको अच्छा पैगाम दे, जो आपको कुरान और हदीस की बातें बताए। अभी लोग झारखंडी को बुलाते हैं, झारखंडी बाबा को, वो क्या तकरीर करता है, उसके पास क्या इल्म लियाकत है, वो सही से मौलाना भी नहीं है, वो कहीं मदरसा में बाज़ाब्ता जो है दस्तार भी नहीं लिया है, लेकिन फिर भी लोग उसे बुला रहे हैं। आज उसकी एक तारीख भी खाली नहीं है। क्यों? क्या वो अच्छी तकरीर करता है? क्या वो कुरान और हदीस से बोलता है? उसकी तकरीर में कभी भी आप कुरान और हदीस नहीं पाएंगे। वो सिर्फ हंसाता है, खिलाता है, लोगों को जो है मजा देता है, इसी वजह से उसको बुलाते हैं। इससे पता चलता है कि हमारे लोग सिर्फ मजे के लिए सब चीज करते हैं, जो बड़ा बड़ा जलसा करते हैं सिर्फ मजा लेने के लिए, उन्हें पैगाम से कोई मतलब नहीं है। जबकि अभी ये सिद्दीक हसन झारखंडी, ये बाबा झारखंडी जो है, ऐसा जो है जुमला बोला है अपनी जुबान से, ऐसी तौहीन आमीज बात की है कि जिससे सारे मुसलमानों का दिल छलनी हो गया। आप लोग जानते हैं उसने क्या कहा उस मुकर्रिर ने?
बाबा झारखंडी ने कहा है गैर मुस्लिमों को खुश करने के लिए, क्या कहा है कि गैर मुस्लिम की औरतें साफ सुथरा रहती है। क्या कहा है उसने? गैर मुस्लिम की औरतें साफ सुथरा रहती है और वो रोजाना सुबह सुबह नहाती है, सुबह जल्दी उठती है गैर मुस्लिम की औरतें, और मुसलमान की औरतें ये नहाती नहीं है, गंदी रहती है, साफ सफाई नहीं रहती। कितनी बड़ी तौहीन जो है वो उसने हमारी मुस्लिम माँ बहनों की किया है। लेकिन हमारे लोग उसको जो है उसी को बढ़ावा देते हैं, उसी को फॉलो करते हैं, उसी की जो है तारीफ लेते हैं, जबकि वो इतना जो है इतनी गुस्ताखी कर चुका हमारी मुस्लिम माँ बहनों की, फिर भी उसकी तारीफ खाली नहीं है, फिर भी लोग उससे बुला रहे हैं। ग्रामी याद रखिए, अगर हमारी यही रविश रही तो फिर हमारा मुस्तकबिल कभी रोशन नहीं होगा। अगर आप चाहते हैं कि हमारा मुस्तकबिल रोशन हो तो आप पर जरूरी है कि सिद्दीक हसन झारखंडी जैसे ऐसे जाहिल मुकर्रिर को अपने स्टेज की दुनिया से उखाड़ फेंको और ऐसे मुकर्रिर को लाओ जो आपको कुरान और सुन्नत की बातें बताए, जो आपको अच्छा पैगाम दे, जो आपको कुरान और हदीस की बातें बताए, जो आप